নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাসের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মোটামুটি ধরুন এটা প্রথম সপ্তাহে, কেন 2 তারিখ আমাদের চলে গেল, এটা 3 তারিখ, অর্থাৎ 3 তারিখ টু 9 তারিখ সপ্তাহে, মাসের প্রথম সপ্তাহ। মোটামুটি আপনার জন্য কি অপেক্ষা করে আছে? কেননা মেজর কিছু চেঞ্জ না হলেও এই সপ্তাহে কিন্তু বুধ গ্রহ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। কবে? 5th আগস্ট। এবং চন্দ্র তো মুখ করবেই, মেষে আসবে, তারপরে তার উচ্চ রাশি বৃষতে গমন করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো, আর কিছু রাশির জন্য একটু সতর্কতা বা সাবধানতা, সেটাই আমরা ডিটেলে জানবো। একদম শরীর স্বাস্থ্য, তার মধ্যে থেকে আপনার কেরিয়ার পর্যন্ত কি অপেক্ষা করে আছে। কেননা বিগত যে সপ্তাহটা চলে গেল, হয়তো আমরা অনেক কিছু ভালো মন্দ গেছে, আমাদের অনেক কিছু কাজ আমাদের এগিয়েছে, কিছু কাজ পেন্ডিং রয়েছে, কিছু কাজ আবার এই সপ্তাহে আমরা কমপ্লিট করব। সুতরাং এই সপ্তাহটা আমাদের কাছে, যেহেতু মাসের প্রথম সপ্তাহ, অলরেডি আপনারা আমার মাসিক রাশিফল তো ফলো করছেন বা করবেন সারাটা মাস জুড়ে, এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল যদি ফলো করেন, তাহলে আপনার অনেকটাই উপকৃত বা অনেকটা আপনার এগিয়ে যেয়ে থাকতে পারবেন, যে সারাটা সপ্তাহ ইন্ডিভিজুয়াল আপনার কেমন যাচ্ছে। তার জন্য এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে দেওয়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই সপ্তাহে আপনার রাশি কি বলছে একটু জেনে নিন। মিথুন রাশি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনি অনেক কিছু কাজ প্ল্যান প্রোগ্রাম করেছেন, অনেক কিছু কাজ এগিয়েছেন, বা কিছু কাজ আপনার পেন্ডিং পড়ে আছে, বা আপনার সামনে কোনো কাজ, বা আপনি পড়াশোনা করছেন, সেটার জন্য আপনার সামনে পরীক্ষা রয়েছে, বা ব্যবসাটা আরো ডেভেলপ করবেন কি করে, বা আপনি রাজনীতিবিদ হচ্ছে, সেটা কিভাবে আরো নিজেকে কি আরো স্প্রেড করবেন, সেগুলো আপনি প্ল্যান করছেন। তার জন্য কি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করছে? এই সপ্তাহে কি অপেক্ষা? আপনার রাশি থেকে বুধ 5 তারিখও সরে যাচ্ছে, তাহলে আপনার জন্য কি অপেক্ষা করছে? আপনার রাশির অধিপতি আপনার জন্য এই সপ্তাহে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু গুড লাক নিয়ে আসছে। আপনার যে কিছু কিছু ক্ষেত্রে কিছু গুড নিউজ আপনি পাবেন এই সপ্তাহে। আপনার মানে যারা বেকারত্বে দিন কাটাচ্ছেন দীর্ঘদিন, যারা আপনার চাকরি খুঁজছেন বা ব্যবসার কোনো প্ল্যান আপনি করছিলেন, এই সপ্তাহে সেরকম তার থেকে কিন্তু কিছু সুরাহা পাবেন, অর্থাৎ চাকরির বা কোনো রোজগারের কোনো পথ আপনার খুলে যাবে। এবার এই সময় কিন্তু আপনার যে মনের মধ্যে একটা অস্থিরবোধ কাজ করছিল, সেখানে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং বড় কোনো মানে সংস্থার সাথে আপনার যোগাযোগ করে বড় কোনো চাকরির জন্য, ব্যবসার জন্য তার সাথে ডিল হবে, বা সেখানে কোনো আপনি ইন্টারভিউ দিয়েছিলেন আগে, সেখানে আপনার চাকরির কল আসতে, অর্থাৎ গুড নিউজ আপনি পাবেন। এই সপ্তাহে আপনার মানে কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু বুঝে শুনে ডিসিশন নেবেন, তাড়াহুড়া করবেন না। ব্যবসার ক্ষেত্রে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। বা আপনি কোথাও চাকরি করছেন, ধরুন চাকরির দুম করে চাকরি চেঞ্জ করে নতুন চাকরি জয়েন করার আগে 5 বার ভেবে নেবেন, কাছে অ্যাডভাইস নেবেন, অর্থাৎ কাছে একটু সলাহ পরামর্শ করে নেবেন, সেটা আপনার জন্য ভালো হবে। তুরন্ত কোনো স্টেপ নেই, কেন বুধ আপনার রাশিতে সরে আপনার সেকেন্ড হাউসে শত্রু রাশিতে প্রবেশ করে আপনার জন্য কোনো ক্ষেত্রে একটু কনফিউজ হয়ে যেতে পারেন, ভুল ডিসিশন হয়ে যায়, সেগুলো পরে কিন্তু আপনাকে অনুশোচনা করতে হতে পারে। দেখালো আপনি হিতাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির সাথে দুর্ব্যবহার করে ফেললেন, পরে সেটা তাকে যদি কখনো পড়ে, সেটা আপনি সেখানে অসুবিধায় পড়ে গেলেন, বা তাকে আর কোনো সেই সময় ভবিষ্যতে কোনো অসুবিধা পড়লেন যেন তাকে আর পেলেন না, এটা আপনার ক্ষেত্রে ঘটনা ঘটতেছে। তো আপনাকে নিজেকে একটু সংযত সতর্ক থাকতে ডিসিশন সাবধানে নেবেন, বুঝে শুনে স্টেপ নেবেন। এই সপ্তাহে আপনার সুখ সুবিধা প্রাপ্তি হবে, সুখ সুবিধা লাভ হবে, ট্রানজাকশন অনলাইন ট্রানজাকশন সতর্ক থাকে, পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, তাদের সাথে আপনার সম্পর্ক অনেকটা সময় কাটাবেন। সপ্তাহের মধ্যভাগে আপনি যদি কলা, সাহিত্য, সংস্কৃতি বা সঙ্গীত এসে জুড়ে থাকেন, সেখানে আপনার মান সম্মান বৃদ্ধি হবে, সেখানে আপনি ডাক পাবেন, সেখানে যতই ব্যস্ততার মধ্যে কাটাবে। ব্যবসায় আপনার কিন্তু অনেকটা সুখ সুবিধা লাভ হবে। সপ্তাহের মধ্যভাগে আপনার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ট্রাভেলের যোগ রয়েছে, সেখানে শুভ লাভ হবে, সেখানে ডেভেলপ পাবেন, এবং এই সময় কিন্তু আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হবে, যে আপনার ওয়েল উইশার, সে আপনার বুদ্ধি দেবে, তার দ্বারা আপনি যথেষ্ট উন্নতি হবে এবং সার্থক হবে, তার দেখাটা আপনার সার্থক আপনার জীবনে। এবং এই সময় কিন্তু আপনার কারো হেল্প পাবেন, সেটা আপনার লাভ দেবে, যেটা প্ল্যান করছেন সেখানে ডেভেলপ হবে। বাজারে আপনার যে অর্থ আটকে ছিল, মার্কেটে যে অর্থ আটকে ছিল, সে অর্থ লাভ হবে।
তথ্য বেরিয়ে আসবে এবং কোনো কারণে আপনার ব্যবসায় কিন্তু ডিল হবে, বাজারে আপনার এই সময় কিন্তু উন্নতি হবে। সপ্তাহে শেষের দিকে আপনার কিন্তু মানে মানে হাসি খুশির মুহূর্ত কাটাবেন বাড়ির লোকেদের সাথে, ব্যবসার জায়গায়, কাজের জায়গায়, মানে সপ্তাহের শেষের দিকটা আপনার বেশ ভালো কাটবে। দীর্ঘ সময় ধরে আপনি যে বাড়ির লোকেদের সাথে আপনার একটা যে ডিস্টেন্স তৈরি হয়েছিল সেটা ঠিক হয়, প্রিয়জনের সাথে অনেক সময় কাটে, মন প্রসন্ন থাকবে। হঠাৎ আপনি কোনো ঘুরতে গেলেন, আপনি হয়তো দেশের বাড়ি গেলেন বা পিকনিক করতে গেলেন বা একটা ছোটখাটো কোনো ট্যুরে গেলেন, মনটা ফ্রেশ হয়ে গেল। প্ল্যান প্রোগ্রামকে অর্থাৎ একটা ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আপনি করতেই পারেন, মনটা একটা প্রসন্ন হয়ে যায়। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম। তার সত্ত্বেও ওভারঅল প্রেজেন্টেশন দিল গো রাশির বেস করেই কিন্তু আমি দিয়েছি আপনাদের, বিশেষ করে চন্দ্র রাশির উপর বেস করে, কেন আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে। সপ্তাহের শুরুতে আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে, সুতরাং আপনার কিন্তু অর্থাৎ মনটা ভালো মন্দ মিশিয়ে হবে, মাঝে মনটাকে অস্থির টেনশন বাড়বে। সুতরাং আপনাকে সেরম সিচুয়েশন হলে অবশ্যই আপনি জলটা বেশি করে খাবেন, জলটা বেশি করে খাবেন, টেনশন কম করে, ঘুমটা ঠিক মতো পর্যাপ্ত ঘুমের আপনার প্রয়োজন আছে। তারপর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কারোর সাথে কনসাল্ট করে নেবেন। যদি প্রাথমিক আপনার প্রয়োজন মনে করেন, অবশ্যই অনলাইনে প্রেডিকশনে নিতে পারেন। হাতের ছবিটা দিয়ে ফেসটা রিড করিয়ে আপনার ডেট অফ বার্থটা থাকুক আর না সেটা দিয়ে আপনি চেম্বারে এসে বা অনলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য যে নাম্বারটা রয়েছে 891073339433960106। আপনাদের একটা কথা বারবার বলেছি, তন্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, ওটি মানে অপারেশন থিয়েটার। আমি অন্তত এই 30-32 বছর প্রফেশনে মানে লক্ষ লোকের সার্ভিস দিয়েছি বা হেল্প বা রেমুনারেশন নিয়েই বলুন, সেটা করেছি। সুতরাং আপনাদেরও বলি, আপনারাও যদি সেই ভরসা বা বিশ্বাসটা রাখতে পারেন, অল ওভার ইন্ডিয়াতে শুধু ইন্ডিয়ার বাইরেও অনেকে আমার ক্লায়েন্ট রয়েছে, তারাও সেই বেনিফিটেড হয়েছেন আমার দ্বারা। সুতরাং আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।